বাবারা, তোমরা তো 5 জন, আমার মেয়ে 1 জন। আমি তোমাদের অবস্থান বুঝে এবং বিবেচনা করে তোমাদের একজনের কাছে আমার মেয়ে বিয়ে দিব। তোমরা একজন একজন করে কে কি করো সেটা জানাও আমাকে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আমি একজন ছোটখাটো বিজনেসম্যান। তো আমার মাসিক ইনকাম আছে 30 থেকে 40,000 টাকা। এখন আপনার মেয়েটাকে কি আমার কাছে দিবেন? ফরকটা বলেন। সালামু আলাইকুম শ্বশুর আব্বা। আমি একজন এমবিবিএস ডাক্তার। আমার মাসে ইনকাম প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। এখন আপনার মেয়েকে কি আমাকে দেয়া যায়? নেক্সট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমার মাসিক বেতন 60 থেকে 70,000 টাকা। এখন আপনার মেয়েকে কি আমার কাছে দিবেন? তারপর আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফাদার ইন ল। আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার মান্থলি ইনকাম 5 থেকে 6 লক্ষ টাকা। আমি কি আপনার মেয়েকে আসলে বিয়ে করতে পারি কিনা যদি বলতেন। পরের জন। ও আপনি নেক্সট না? এই চলো তো। গরম লাগে। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? আসলে আমি সরকারি জব করি, আমার আনলিমিটেড টাকা আছে, আর মেয়ে নিয়ে তো চিন্তাই করবেন না। তা আপনার মেয়েটাকে আমাকে দিবেন? বাবা, তুমি কি গোষ্ঠ বাবা? তোমার কাছে আমার মেয়ে বিয়ে। আব্বা, আমি ওরেই বিয়ে করবো। Maidan pentru tine, tine să-ți dau un dar cel mai de preț, dar fără niciun ban. Iar sunt inutile tine, numai tu știi gheață.